আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বাংলাদেশ জামাত ইসলামী ৫ দফা দাবি নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কালীগঞ্জ সাতক্ষীরা। দেখতে থাকুন ইসলামিক এমটিভিতে। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 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 সবাই বলো এবার ভোটে পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতি জুলাই শোনো আরো জোরে বলো। আমার তো ভিডিও করতে হবে তো না বেশি থেমে গিয়ে তোর কুমার বাংলা বন্ধ করো, পিয়ার পদ্ধতিতে নির্বাচন করো, তালবাহানা বন্ধ করো, পিয়ার পদ্ধতিতে নির্বাচন করো, তালবাহানা বন্ধ করো, পিয়ার পদ্ধতিতে নির্বাচন করো। নির্বাচন দিতে হবে, দিতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى বিদায় হয়েছে। বাংলাদেশের মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে চায়। আগামী নির্বাচনে এই দেশের মানুষ নতুন কোন ফ্যাসিস্ট, কোন চাঁদাবাজ ক্ষমতার হস্তান্তর করতে চায় না। এদেশের মানুষ তাদের ভাগ্যে ফয়সালা নিজেরাই করতে সক্ষম। কোন জালেমের পদধ্বনি বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না। এই জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য জনগণের প্রত্যাশিত ৫ দফা দাবি পেশ করেছে বাংলাদেশ জামাত ইসলামী। এই দাবিগুলির মধ্যে প্রথম দাবি হল যে ছাত্র জনতার বুকের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, সেই জুলাই বিপ্লবকে জাতীয় সমাজে আইনে পরিণত করতে হবে। সেই জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্ধারিত ডেটে বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন হতে হবে। কোন ফ্যাসিস্ট নতুন করে যেন বাংলাদেশের রাজনীতি না আসতে পারে, তাই পিয়ার পদ্ধতির নির্বাচন আগামীতে জাতীয় সংসদ নির্বাচনের একমাত্র মাধ্যম হতে হবে। পিয়ার পদ্ধতি হল কোন ভোটে সহযোগিতা করেছে, ফ্যাসিস্ট বানানোর যারা সহযোগিতা করেছে, সেই কুখ্যাত জাতীয় পার্টি সহ 14 দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। এই সব গণদাবি নিয়ে আজকে আমাদের সারা দেশের ন্যায় বাংলাদেশ জামাত ইসলামীর কালীগঞ্জ উপজেলা শাখার এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ। এই সমাবেশে এখন বক্তব্য পেশ করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কালীগঞ্জ পশ্চিম শাখার সম্মানিত সভাপতি শেখ মাহবুব হোসেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন জামাত ইসলামী নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা। সকলকে উদ্দেশ্য করে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী আগামী নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে 5 দফা দাবি প্রণয়ন করেছে। তার ভিতরে 1 নম্বর দাবি হলো আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত করতে হবে এবং গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী ফ্যাসিবাদের বিচার করতে হবে। আমরা ফ্যাসিবাদ বিতাড়িত হওয়ার পরেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো বিচার দেখতে পাইনি। আমরা দৃশ্যমান বিচার দেখতে চাই। বাংলাদেশের মানুষ আর প্রয়োজন মানবে না, টাকার শক্তি মানবে না, জুলুম মানবে না, নির্যাতন মানবে না। আগামী নির্বাচনে ইসলামী শক্তির পূর্ণ জাগরণ ঘটবে ইনশাআল্লাহ। জুলাই সনদের ভিত্তিতে আমরা চাই আগামী ফেব্রুয়ারি মাসের ভিতরে এই সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই জনগণকে আমরা রাস্তায় নামাবেন না। দয়া করে আমরা জনগণের দাবিগুলো মেনে নিন এবং এই পিয়ার পদ্ধতি এখন এটা জামাতের দাবি নয়, এটা এখন জনদাবিতে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি আশা রাখি আগামী সরকার, যে সরকার আছে, আগামী নির্বাচন ইনশাআল্লাহ পিয়ার এবং ফ্রি ফেয়ার পদ্ধতিতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। সংগ্রামী জনতা, এ পর্যায়ে বক্তব্য পেশ করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কালীগঞ্জ পূর্ব শাখার সুযোগ্য সভাপতি জনাব শরীফুল ইসলাম, মোহাম্মদ শরীফুল ইসলাম। আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় উপস্থিতি, প্রিয় অতিথি, সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা আয়োজন করার তৌফিক দিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা আজকে যে দাবি নিয়ে এসেছি, আপনারা নিশ্চয় জানেন বাংলাদেশ জামাত ইসলামী 5 দফা দাবি নিয়ে আজকের এই মিছিল। আপনারা সবাই এসেছেন। আমরা এই দাবি না পূর্ণ হওয়া পর্যন্ত কেউ বসে যাবো না ইনশাআল্লাহ। আমাদের দাবি মানতে হবে ইনশাআল্লাহ। আমরা দেখেছি দীর্ঘ 1 বছর আগে আমরা এই দেশকে স্বাধীন করেছি, কিন্তু যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের জন্য কোনো পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। যারা আহত এবং পঙ্গুত্ব হয়েছে তাদের সুন্দরভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। আমরা এরকম বাংলাদেশ দেখতে চাই না। আমরা আমাদেরকে আবার বাধ্য করবে না মাঠে নামতে। আমরা যদি এবার মাঠে নামি, এই বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র না হওয়া পর্যন্ত মার বাসায় যাবো না ইনশাআল্লাহ। আমাদের আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ। ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করি। আসসালামু আলাইকুম। পথ করে দেন, আমাদের বাড়ি সরে আসে। ইসলামী আন্দোলন ভাইদের মিছিল যাওয়ার পথ করে দেন। আপনারা একটু মানে পথ করে দেন, আমাদের বাড়ি থেকে আসে পথ করে দেন। আমাদের স্বেচ্ছাসেবক বাইরে ওনাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দেন। হ্যাঁ, খায়রুল ভাই, হাফেজ খায়রুল ভাই, হাফেজ খায়রুল ভাই, ওনাদের যাওয়ার ব্যবস্থা করে দেন। সম্মানিত সভাপতি ডক্টর মিজানুর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
পিয়ার পদ্ধতিতে নির্বাচন করো, তাল বাহানা বন্ধ করো, পিয়ার পদ্ধতিতে নির্বাচন করো, তাল বাহানা বন্ধ করো, পিয়ার পদ্ধতিতে নির্বাচন করো। নারায় তাকবীর, নারায় তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ, নারায় তাকবীর, নারায় তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। এই সাতক্ষীরা 400 কোনো প্রতীক আছে? রক্তে আগুন লেগেছে, রক্ত রক্ত রক্তের বন্যা, দেশে তবে অন্যায়। জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। তাল বাহানা বন্ধ করো, পিয়ার পদ্ধতিতে নির্বাচন করো, তাল বাহানা বন্ধ করো, পিয়ার পদ্ধতিতে নির্বাচন করো, তাল বাহানা বন্ধ করো, পিয়ার পদ্ধতিতে নির্বাচন করো। নির্বাচন দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে, নির্বাচন দিতে হবে।